30 পারায় লিপিবদ্ধ। কত পারায়? জোরে বলেন। 30 পারায় লিপিবদ্ধ। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 114 সূরার মধ্যে এটা আছে 103 নাম্বার। এই সূরা দখল করছে কয় নাম্বারে? এই সূরা নাম্বার পাইছে কত? 103 নাম্বারে স্থান পেয়েছে পবিত্র কোরআনুল কারীমের 30 নাম্বার পারায়। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে চমৎকার আয়াত কিন্তু 3টা। আয়াত কয়টা? আয়াত 3টা, কিন্তু কথা অনেক বড়। বলেন সে কথা কি? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, শপথ সেই কালের, কসম সেই সময়ের। বাংলা অর্থ বলতেছি, কাল মানে সময়। কাল মানে কি? সময়। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন কেন? কি কারণে সময়ের কসম খাইলেন? তাহলে বোঝা গেল সময়ের মূল্য আছে। কি আছে? আপনার 65 বছর জিন্দেগি হায়াতের দান করেছেন আল্লাহ। শিশু থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কেউ 65 বছর পায়, কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ মায়ের পেটে মৃত্যুবরণ করে, কেউ 100 বছর, কেউ 130 বছর, 150 পর্যন্ত অতিক্রম করে। ঠিক না? এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ তাআলা হায়াতের সময় দিয়েছেন। কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? ওয়াল আসর, শপথ সেই সময়ের কসম খেলেন। শপথ সেই কালের, কসম সময়ের। আল্লাহ তাআলা বলতেছেন কেন সময়ের কসম খেলেন? আমি এই আয়াতের কথাই বলবো। আয়াতের শুরুতে আল্লাহ সময়ের কসম খাইলেন। একটা মানুষের 5টা সময় অতিবাহিত হয়েছে। কয়টা সময়? 5টা সময়। কিভাবে? একটা সময় গেছে রূহের জগতে। কিসের জগতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন রূহ সৃষ্টি করেছেন, এই রূহ সৃষ্টি করার পরে মায়ের পেটে দেওয়ার আগ পর্যন্ত তার সময়টা কেটেছে রূহ জগতে। দ্বিতীয় সময়টা কেটেছে তার মায়ের পেটে। কারো 10 মাস, কারো 9 মাস, কারো 8 মাস। 2টা সময় গেল। তৃতীয় সময় হচ্ছে দুনিয়ায় মায়ের পেটে ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ 65 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, আল্লাহ যাকে যতটুক সময় দেয়। ঠিক না? এরপরে সময় হচ্ছে কবরের জগতের। কোন জগতের? কবরের জগতের। তারপরে সময় হচ্ছে কিয়ামতের ময়দান থেকে ফয়সালা হবে। কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। সময় কটা গেল? জোরে বলেন না। ওয়াজ শুনতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন আর আপনার জন্য 5টা সময় দিলেন। একটা সময় দিয়েছেন রূহের জগতে, আরেকটা সময় দিয়েছেন মায়ের পেটে, আরেকটা সময় দিয়েছেন দুনিয়ার জগতে, আরেকটা সময় দিয়েছেন কবরের জগৎ থেকে হাসর পর্যন্ত, আর আরেকটা সময় দিয়েছে জান্নাত জাহান্নাম। তাহলে কয়টা সময়? বলে 2টা সময়ের হিসাব নেবেন না, আর 2টা সময়ের হিসাব নেবেন না, মাঝখানের সময়ের হিসাব নেবেন। আর দুনিয়া মুমিনুল জান্নাতুল কাফের। দুনিয়াটা মুমিনদের জন্য কি? মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য কি? বেহেশতখানা, বালাখানা। আর দুনিয়া সিজনিল মুমিনিনা ও জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য বালাখানা, জান্নাত। আসেন, যারা এই দুনিয়ার সময় পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেলেন, এই কসম দ্বারা তিনি বুঝাতে চাইলেন, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে 5টা সময় দিয়েছি। একটা সময় দিয়েছি রূহের জগতে, আরেকটা সময় দিয়েছি তোমার মায়ের পেটে, আরেকটা সময় দিয়েছি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার জগতে, আরেকটা সময় দিব মৃত্যুবরণ করার পরে কবরের জগৎ থেকে হাসর ময়দান, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে হাসরের ময়দান পর্যন্ত। আরেকটা সময় হবে তোমার, যে সময়টা শেষ সময় ফয়সালা হবে, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তাহলে একটা সময়ের হিসাব হবে, সেটা হলো মাঝখানে যে সময়টা। বলেন তো কোন সময়টা? জোরে বলেন, কোন সময়টা? দুনিয়ার সময়, যেই সময়টা আমরা এখন অতিবাহিত করতেছি।
যেই সময়টা আমরা অতিবাহিত করতেছি, একটা সেকেন্ডের হিসাব সেই দিন আল্লাহর কাছে দিয়ে যেতে হবে। একটা সেকেন্ড সময় আপনি কি কি করেছেন, কি কি করবেন, সমস্ত সময়ের হিসাব সেই দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে পাই টু পাই হিসাব করে দিতে হবে। দিতে হবে কিনা বলেন, দিতে হবে কিনা? যারা চার দোকানে বসে আছে, এখন মাহফিল হচ্ছে কোথায়? মাহফিল হচ্ছে বালুর মাঠে, কিন্তু তারা আছে কোথায়? বাজারে চার দোকানে। আর আপনারা যারা আছেন মাঠে, তারা আর আপনারা এক হলেন? বলেন, তারা আর আপনারা এক হলেন? আপনাদের এই সময়ের হিসাব নেওয়া হবে কিনা? তাদের চার দোকানের হিসাব নেওয়া হবে কিনা? তারা যারা চার দোকানে আছে, বাজারে আছে, গল্পে গুজবে আছে, আর আপনারা যারা জান্নাতের বাগানে আছেন, আপনাদের এই সময়ের হিসাব নেওয়া হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হবে। শুধু হবেই না, এই দিনটাকে এমনও হতে পারে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নাজাতের ফয়সালা করে দিতে পারে। সুবহানাল্লাহ ভাইতে যে বলেন সুবহানাল্লাহর আওয়াজ যা আসছে, এতে বোঝা যায় আপনারা বেশি না। একটু জোরে বলা যাবে বাবা? জোরে বলা যাবে ইনশাআল্লাহ। তাহলে সময়ের কসম খেয়ে বলতেছেন, 5টা সময় দিলেন, আর এই দুনিয়ার সময়ের হিসাব নেওয়া হবে। এখন আপনি এই দুনিয়ার সময়টা পেয়ে কি কি কাজ করেছেন, কি কি কাজ করেছেন, আমল করেছেন? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। নিশ্চয়ই তারা কিসের মধ্যে আছে? আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? কাদেরকে বলছেন? নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ জানেন আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। বলে কেন? বলে এই জিন্দেগিটা পায়া আপনি আমি কি কি ক্ষতি করতেছি আল্লাহ জানেন কিনা? যায় নাই তিনি এই সূরা আসরের মধ্যে শব্দ, এই আয়াত নাজিল করেছেন আর বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার সুন্দর করে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তাদের ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সৎ পথে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবর করেছে। কি করেছে? সবর করেছে। তাদের ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ পথে চলেছে এবং সত্য পথে আমলে সালেহ করেছে আর সবর করেছে, তাদের ব্যতীত আর সব মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। বলেন কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করণীয়? এবার হলো প্রশ্ন, এই সূরা এবং এই আয়াতের থেকে আমরা কি করে নাজাত পাবো? একটা অপশন আমাদের মাঝে চালু আছে, বলে সারা জিন্দিগিটা তো গুনার জিন্দিগি কাটায় দিলাম। কি বলেন? সারা জিন্দিগিটা গুনার জিন্দিগিতে কাটায় দিলাম। বলে একটা অপশন আছে এই ক্ষতি থেকে বাঁচার, সেটা হচ্ছে ছেলে মেয়ে অথবা নাইনাতপুর নূরে মদিনা মডেল মাদ্রাসায় ভর্তি করে দিলেই একটা হরফ পড়বে, বলে ওই একটা হরফের বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে। লাভ না লস? লাভ না লস? এই ক্ষতি থেকে যদি বাঁচতে চান, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? যারা মাদ্রাসায় সন্তান দিয়েছে তারা লাভবান হয়েছে না ক্ষতিতে আছে? আপনারা একটা জরিপ দেই। বর্তমান বাংলাদেশের জরিপে মাদ্রাসার তালবে এলেমদের অবস্থা আর জেনারেল শিক্ষিতদের তালবে এলেমদের অবস্থা, তাদের এলেমের অবস্থা আর মাদ্রাসা ছাত্রদের তালবে এলেমের জ্ঞানের অবস্থা কি? এক নাম্বার হইল, মাদ্রাসা যারা পড়াশোনা করে তাদের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে নাই। সুবহানাল্লাহ কইবেন না? কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে নাই। আপনি কি বিশ্বাস করেন? কোন আলেমের বাবা, কোরআনের হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে নাই। বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম পাবেন, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে সব পাবেন ডক্টর ইঞ্জিনিয়ারের বাবা,
ডক্টরের বাবা আছে বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের বাবা আছে বৃদ্ধাশ্রমে, লয়ারের বাবা আছে বৃদ্ধাশ্রমে, কিন্তু কোনো মাদ্রাসায় পড়নেওয়ালার বাবা নাই, মা নাই বৃদ্ধাশ্রমে। তাহলে বৃদ্ধাশ্রম থেকে যদি বাঁচতে চান, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেন। কথা ক্লিয়ার? শুধু এটাই না, এটা তো দুনিয়ার কথা বললাম, দুনিয়ার কথা বললাম। আরে আখেরাতে যদি বাঁচতে চান, আল্লাহ যে ক্ষতির কথা বলছেন, দুনিয়ার সময়টা মানুষ ক্ষতির মধ্যে আছে, আসলে আমরা গুনার জিন্দিগিতে আছি, আছে কিনা? আমাদের ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, যেদিকে তাকাই গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে যদি বাঁচতে চান, সন্তানকে মাদ্রাসায় পড়ায় দেন, নিজে তাবলীগে সময় লাগায় দেন, নিজেকে আমলের দিকে জড়ায় দেন, দেখবেন ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে যাবেন। আমলে সলেহ করতে হবে, সৎ পথে চলতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আর এগুলি করলে আপনি কি হবেন? ক্ষতি থেকে বাঁচবেন। সৎ পথে চলতে হলে ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, বেনামাজি হওয়া যাবে, বলেন কোরআনের বিরোধিতা করা যাবে? সৎ পথে যদি চলতে হয়, তাহলে আপনাকে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকায় চলতে হবে। তাইলেই আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আর যদি আপনি ক্ষতি থেকে বাঁচতে না চান, তাইলে সুদ খাইতে পারেন, ঘুষ খাইতে পারেন, হারাম পথে চলতে পারেন। দুনিয়াতে অশান্তি, যতগুলি হারাম ঘুর আছে, এই হারাম ঘুরগুলো দুনিয়াতে অশান্তি। অশান্তি কিনা? দুনিয়াতে অশান্তিতে আছে কিনা? কি ব্যাপার, ঘুমাইতেছেন আপনারা? হারাম ঘুরগুলা দুনিয়াতে অশান্তিতে আছে না? কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু পলায় গেছে দাড়ি সাইসা। কথা কেনা? দাড়ি সাইসা পলায় যাইতে হয়েছে, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক গেছে না? এই হারাম ঘুরগুলা আরাম আছিল? বলেন আরাম আছে? বলে এরকম হাজারো মানুষ যারা অসৎ পথে কামাই করেছে, সব হারাম ঘুরগুলো এরকম দুনিয়াতে অধঃপতন হয়ে গেছে। তাহলে অসৎ পথে কি নাই? শান্তি নাই। যদি সৎ পথে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চান, তাহলে যদি সৎ পথে বাঁচতে চান, তাহলে আপনি নামাজি হয়ে যান, ঘুষ সুদ ছেড়ে দেন। এগুলি পর্যায়ক্রমে আলেম ওলামারা আলোচনা করবেন। তবে আমার একটা দাবি, এই মাদ্রাসাটা হয়েছে এখানে, এতে আপনারা খুশি না বেজার, এটা আপনাদের মুখ থেকে জানতে চাই। খুশি তো আপনারা? সবাই খুশি তো? কে কে খুশি আবার একটু দেখান তো হাত জাগায়া। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুশি। তাহলে শুধু খুশি হয়ে বসে থাকলে হবে? এই মাদ্রাসায় সময় দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ছেলে মেয়ে দিয়া, নায়নাতকুর দিয়া সহযোগিতা করতে হবে কিনা? সহযোগিতা করতে হবে কিনা? যদি আপনি সহযোগিতা করেন, তাইলেই আপনি খুশি। আর যদি খুশিতে বাক হয়ে যান আর এগুলি সহযোগিতা করলেন না, তাহলে হবে? কখনোই খবরদার কোনো মাদ্রাসার বিরোধিতা করবেন না। কোনো মানুষ যদি আপনার পক্ষে আসে, মাদ্রাসার বিরুদ্ধে যাবেন না। যাবেন ইনশাআল্লাহ? আপনারা যে কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা হবে, আপনারা সকল সহযোগিতা আগায় আসবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। জি, এই পর্যায়ে আসলে আমি দিনের বেলা আলোচনা করেছি, এই জন্য সময় খুব কম পাইলাম, আলোচনা আপনাদের এখানে করতে পারলাম না। আরো অনেক কথা ছিল বলার, কিন্তু বলতে পারলাম না সময়ের কারণে। যাই হোক, আগামীতে যদি আল্লাহ তাআলা আবার হায়াতে তৈবা দান করে, তাহলে আগামীতে আপনাদেরকে নিয়ে কথা বলবো। তো এই পর্যায়ে আমাদের মাঝে সুললিত কণ্ঠের অধিকারী আমাদেরই ভাই হযরত মাওলানা বেলাল হোসেন মৃধা, ইমাম ও খতিব, পশ্চিম কোয়ারপুর জামে মসজিদ সদর শরীয়তপুর। আমি আমার ভাইয়ের সুনাম কিভাবে বলবো জানি না, আল্লাহ চমৎকার একটা কণ্ঠ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? চমৎকার কণ্ঠ দিয়েছে এবং আলোচনা খুব সুন্দর করতে পারে। আপনারা শুনে মন ভরবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা তৃপ্তি পাবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? আজকে যে প্রধান বক্তা আছে, তারা তো আপনারা চিনেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসছে। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। চর মালগাঁওবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকল ওলামায়ে কেরামদেরকে আজকে দিনের কথাগুলি সুন্দর মতো বলার তৌফিক দান করেন। আমি আজকে আমার এই কথাগুলি, আপনারা সময়ের প্রতি গুরুত্ব দিবেন, আল্লাহর হুকুমগুলি মেনে চলবেন, নবীর তরিকায় চলবেন।
সৎ পথে চলবেন, অসৎ পথ ছেড়ে দিবেন। অসৎ পথে শান্তি নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা বেলাল হোসেন শরীয়তপুরী, ইমাম ও খতিব, পশ্চিম কোটাপাড়া। আমি হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ের অনুরোধ জানাচ্ছি। না না, চলবো চলবো, না লাগবো না। এটা রেল গুলি মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।